হোটেল স্টাইলের খাসির মাংসের স্বাদ পেতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের খাসির মাংসের রেসিপিটি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এরকম স্বাদ আর সেম টেস্ট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আজকের রেসিপিটি দেখে আসি। তো এখানে প্রথমে খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। এই জন্য এখানে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব জয়ফল, জয়ত্রী আর বাদাম, কিশমিশ, গরম মশলা বাটা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ গোলাপ জল। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব বেরেস্তা ভাজা, বেশ অনেকখানি বেরেস্তা ভাজা দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ, আদা রসুন আর 2-3টা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দেব বেরেস্তা ভাজার যে তেলটা। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, এতে করে মাংসের স্বাদ আরও ভালো হবে। তো আমি রেস্টে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে রান্না করেছি। তো এই মাংসটাকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। যেহেতু আগেই তেল ইউজ করেছি ম্যারিনেশনে, এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। ওপর থেকে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার খুব ভালোভাবে বলক আসলে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব। তো প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি 8 থেকে 9টা সিটি দিয়ে নিব। তো 8 থেকে 9টা সিটি দেওয়ার পর দেখুন মাংসের অবস্থা এটা। এখন এটাকে একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি আমি। এই পর্যায়ে একটি কড়াইয়ে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে 4-5টা শুকনো মরিচ ভেজে আমি মাংসটার উপরে দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদ আরও বেশি ভালো হবে। এবার 20-25 মিনিট রান্না করে নেব। মাংসটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ঝোলটা কমানোর জন্য আরও 20-25 মিনিট রান্না করে নিচ্ছি। তো স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।